যে মেয়েটা বিয়ের আগে একটা কুটো ভেঙে দুটো করতো না, সেই মেয়েটা এখন সংসারের সমস্ত কাজ নিজের হাতেই করে। আর দিন শেষে শুনতে হয়, তুমি সারাক্ষণ কি করো, তুমি তো ঘরেই থাকো। আর এই কথাগুলো শুনলে না অনেক বেশি খারাপ লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আর এই তো ডেইলি একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো আমি এখানে 2 রকমের ডাল নিয়ে নিয়েছি। এখানে ছিল মুগের ডাল আর হচ্ছে খেসারির ডাল। অনেকেই হয়তো খেসারির ডাল চেনে না। খেসারির ডালকে অনেকেই বলে থাকে হচ্ছে কলইয়ের ডাল, কিন্তু আমরা কিন্তু খেসারির ডালই বলে থাকি। তাই তো ডালটাকে একটু ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এটা দিয়ে আজকে বড়া বানাবো। তো এই তো বিছানাটা আজকে একটু দেরি হয়ে গেছে গোছাতে, মেয়ে ঘুমিয়েছিল। ছেলে মেয়ে দুজনেই লেট করে ঘুমিয়েছিল, মানে ঘুম থেকে উঠেছিল, যার কারণে বিছানাটা গোছাইনি। আর এই তো এক তুড়ি মেরে সব কিছু গুছাই নিচ্ছি। বিছানাটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় ঘরের অর্ধেক কাজটাই হয়ে যায়। আমার তো অনেকবারই রুম গোছাতে হয়, কারণ আমার ছোট বাচ্চা, ওদের জন্য বেশিক্ষণ রুমটা গুছিয়ে আমি রাখতেই পারি না। তারপরে এই তো এখানে হচ্ছে একটা ফুলের ঝাড় আমি দিয়ে দিলাম দরজার পাশে, দেখতে যেন একটু সুন্দর লাগে। আসলে এটা কিছুক্ষণের জন্যই থাকবে, খুব বেশিক্ষণ থাকবে না, কারণ ওই যে আমার একটা পুচকু আছে না, তার জন্য। তো যাই হোক, এই তো রুমটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আমার তো মনে হয় এরকম সবসময় রুমটা এরকম সাজানো গুছানো থাকলে দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এই তো রান্নার জোগাড় করতে হবে এখন। আর এই তো ফুলকপি কিন্তু বাজারে উঠে গিয়েছে, মানে অনেক আগেই উঠে গিয়েছিল। আর প্রথম প্রথম ফুলকপিগুলো খেতে বেশি ভালো লাগে, পরে কিন্তু একদমই ফুলকপি আমার ভালো লাগে না, এমন যেন একটা বাজে গন্ধ লাগে। আর এই তো আমি এখন মাছগুলোকে একটু ভেজে নিব। আজকে হচ্ছে রুই মাছ দিয়ে রান্না হবে সবজি। অনেক দিন হয়েছে তেমন একটা সবজি রান্না করে খাওয়াই হয় না ধরতে গেলে। তো কালকে বলেছিলাম একটু ফুলকপি যেহেতু উঠে গিয়েছে, একটু ফুলকপি নিয়ে আসবা, সিম এগুলো নিয়ে আসবা। এগুলো তো অনেক আগেই উঠেছে, তারপরেও নিয়ে এসেছিল। আর এই তো এখন হচ্ছে ডালগুলো ভিজে গিয়েছে, ডালগুলোকে আমি এখন ব্লেন্ডারে জারে নিব, নিয়ে ব্লেন্ড করে নিব। একটু বেশি করে করে রাখলাম, অনেক সময় দেখা যায় কি বিকাল টাইমে একটু বড়া উঠাই দিলাম বাচ্চাদের, ওরা একটু খেলো। আর এই ডালের বড়াগুলো কিন্তু আমারও খেতে বেশ ভালো লাগে। আর এই তো এখানে হচ্ছে সবজিটা এখন চড়িয়ে দিব, আলু, সিম, তারপরে হচ্ছে ফুলকপি, এগুলো দিয়ে রান্না করব। খুব ভালো লাগে এভাবে সবজি রান্না করলে। তারপরে টমেটো এগুলো দিলে তো আরো বেশি ভালো লাগবে। আর শীতের সময় এখন নতুন নতুন তরকারি উঠেছে, খুব বেশি ভালো লাগে খেতে। আর দুঃখের বিষয় আজকে আবার ধনেপাতা ছিল না, এই জন্য দিতে পারলাম না। তো যাই হোক, তরকারিটা তো বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি একটু বড়া বানিয়ে নিব। তো এই তো অনেকটাই হয়েছে ডাল, তো অর্ধেকটা দিয়ে আমি আজকে বড়া বানাবো, আর বাকিটা আমি ফ্রিজে রেখে দিব। তো এই তো লবণ, হলুদ, একটু আদা, জিরা গুঁড়া, রসুন বাটা, একটু চালের গুঁড়ি দিলাম। চালের গুঁড়িটা দিলে না একটু মুচমুচে হয়, খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। ছোটবেলায় দাদিকে দেখতাম এভাবে ডালের বড়া বানিয়ে রান্না করতো। আর আমি তো ডাল ভেজানো থেকে শুরু করে, যদি আমি চোখে দেখতাম যে দাদি ডাল ভেজাছে, তাহলে বসেই থাকতাম কখন দাদি বড়া বানাবে আর আমি খাবো। তো দাদি এরকম বড়া বড়া বানাতো, আর আমি চুলার পাশে বসেই থাকতাম। তারপরে বড়া খেয়ে তারপরে ওইখান থেকে নড়তাম। তো এই তো আমার কিন্তু ডালের বড়াগুলো হয়ে গিয়েছে, কতটা সুন্দর কালার আসছে না? আর এগুলো কিন্তু অনেক মজা ছিল। তো এই তো আজকে রান্না ছিল আমার ডালের বড়া, আর এই তো রুই মাছ দিয়ে ফুলকপি সিমের তরকারি। আর প্রথম প্রথম এই তরকারিগুলোই বেশি ভালো লাগে খেতে। আর এই যে এখানে হচ্ছে আমার বাগান বিলাসে অনেক ফুল এসেছে, অনেক কলি এসেছে, এবার মনে হয় অনেক বেশি ফুল ফুটবে। আর এই যে 2টা বেগুনের চারাও নিয়ে এসেছিলাম, আর একটা নাগামরিচের চারা। আর এই তো এখন একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খেয়ে নিব। আজকে অনেক গরম পড়তেছে, মানে দিনে গরম আর রাত্রে ঠান্ডা। তো আজকের ভিডিওটি